আচারি গরুর মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে ভুনা খিচুড়ির সাথে আচারি গরুর মাংস দারুণ জমে যায়। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গরুর মাংসের আচারি গরুর মাংস। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন। আচারি গরুর মাংস করার জন্য আমি প্রথমে 2 কেজি গরুর মাংস নিয়েছি। হাড়সহ একটু বড় বড় পিসেস করে আমি কেটে নিয়েছি। তো তারপরে হচ্ছে আমি এগুলোর মধ্যে মশলা দিয়ে দিব। আর আমি যেহেতু 2 কেজি গরুর মাংস রান্না করব, সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা দিতেছি। তো প্রথমে আমি দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যে যেরকম ঝাল খেতে চান, তবে আচারের গরুর মাংস কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে, সেভাবেই দিতে হবে। তারপরে দিয়ে দিতেছি আমি জিরার গুঁড়া, দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়া। আর এখন আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা। তারপরে দিয়ে দিয়েছি আমি রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে একটু অল্প দিলেই ভালো, কারণ পরবর্তীতে আবার লবণ লাগলে আমরা টেস্ট করে দিতে পারবো। সেজন্য আমি প্রথমে অল্প একটুই দিয়েছি। তারপরে আমি দিয়ে দিব গরুর মাংসের, রাঁধুনি গরুর মাংসের যে মশলাটা আছে সেখান থেকে আমি পরিমাপ মতো দিয়ে দিব। মোটামুটি আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি। আর এই মশলাটা দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিব আমি সরিষার তেল। আর আমি প্রথমে অল্পই দিয়েছি, পরে আবার তেল দিব যেহেতু। তো দিয়ে এখন পানি দিয়েছি আমি অল্প একটু দিয়ে, এখন আর হাত দিয়ে মাখানোর দরকার নাই, মোটামুটি একটা হাতা দিয়ে মাখিয়ে নিলেই হবে। আর এ পর্যায়ে মাংসটা ভালো করে মাখায় আমি সিদ্ধ করে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি চুলাতে বসাই দিব, হাই হিটে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে কিন্তু পানিটা একদম শুকায় নিতে হবে। তো আমি চুলায় বসাই দিয়েছি, তারপরে চুলার আঁচটাকে আমি হাইতে রেখে দিছি। আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো আমি পানি কিন্তু দেখতে পাইছেন আমি অল্প দিছিলাম, কিন্তু পরে আবার যেহেতু চুলার আঁচটা বাড়াই দিছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো সেজন্য মাংস থেকে আরও পানি বের হয়ে আসছে। আর গরুর মাংস থেকে তো পানি বের হয়, আপনারা জানেনই সবাই। আর খুব বেশি সিদ্ধ করার দরকার নাই, 90% সিদ্ধ করলেই হবে, কারণ পরবর্তীতে আমি আরেকটা প্রসেসিং আছে, সেই প্রসেসিংয়ে গেলে কিন্তু মাংসটা আরও সিদ্ধ হবে। আর আচারি গরুর মাংসটা একদমই সফট হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। এ পর্যায়ে আমি হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে কয়েকটা শুকনা মরিচ একটু টেলে নিচ্ছি। তারপরে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর কম আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে, না হলে আবার পুড়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, আমি এটাকে ব্লেন্ড করে রেখে দিছি পাশে। এখন দেখতে পাইছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর তেলও বের হয়ে আছে। এখন পানি যতটুকু আছে এটুকু আমি শুকায় নিব। তারপরে আমি মাংসটাকে নামায় রাখছি অন্য একটা জায়গায়। তারপরে আমি আরেকটা প্যান বসাই দিছি চুলার মধ্যে, সেখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিতেছি, এলাচ, দারচিনি এবং তেজপাতা। তারপরে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া। রসুনের কিন্তু কুচি করা যাবে না, রসুনটাকে আমি কোয়া দিব। চাইলে আপনারা আস্ত রসুনও দিতে পারেন, কিন্তু আমার কাছে আস্ত রসুন ছিল না, এই জন্য আমি রসুনের কোয়া দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু আস্ত পাঁচফোড়ন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তারপরে দিয়ে দিতেছি আমি কয়েকটা শুকনো আস্ত মরিচ। ঠিক যেভাবে আমরা আচার বানাই সেভাবে করেই কিন্তু বানাইতে হবে। তো পেঁয়াজ আর রসুনগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছিলাম মাংসগুলো, সেগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো। সবগুলি আমি আস্তে আস্তে উঠিয়ে দিয়ে দেব, একদম ঝোলগুলি সহ দিয়ে দেব। আর এ পর্যায়ে কিন্তু খুব বেশি ভালো করে পেঁয়াজটা ভাজার দরকার নেই, যেহেতু আমি মাংসটা আরও ভাজবো, তখন কিন্তু পেঁয়াজ রসুনগুলো আরও ভাজা ভাজা হয়ে যাবে। তো মাংসগুলি দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসগুলিকে খুব ভালো করে
এই আদা রসুনের সাথে আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব, একদম ভাজা ভাজা করে নিব। আর আপনারা চাইলে এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পানি না দিয়েও কিন্তু আপনারা ভাজা ভাজা রাখতে পারেন যদি কেউ পছন্দ করেন, কিন্তু আমি আবার একটু পানি দিব। যে হাঁড়িতে আমি মাংসগুলো সিদ্ধ করেছিলাম ওই হাঁড়িতেই আমি গরম পানি দিয়ে তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে দিব। আর মাংসটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাইছেন আপনারা বুঝতে পারছেন যে মাংসটা অনেক ভালো করে ভাজা হয়ে গেছে, তেল অনেক ভালো উপরে উঠে গেছে। আর এই পর্যায়ে আপনারা চাইলে পানি না দিয়ে কিন্তু আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি সেটা করব না, আমি ঝোল দিব। তো এখন হচ্ছে আমি ওই যে প্রথমে পাঁচফোড়নগুলি ভেজে তারপরে ব্লেন্ড করে রাখছিলাম, গুঁড়া করে রাখছিলাম, সেটা দিয়ে দিছি। আর এটা মোটামুটি আমার 2 কেজি মাংসের মধ্যে আমি 1.5 টেবিল চামচ মতো আমি দিছি পাঁচফোড়নের গুঁড়াটা। তো এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশাই নিচ্ছি। তো এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব। তো আমি যে মাংসটায় যে হাঁড়িটাতে মাংস সিদ্ধ করেছিলাম সেটার মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিব, দিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। আর মাংসটা কিন্তু এই যে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক মজা হয়। তো দিয়ে দিয়েছি আমি গরম পানি, অবশ্যই গরম পানি দিতে হবে। আর ঝোলও কিন্তু আমি অনেক বেশি দিব না, পরিমাণ মতোই দিচ্ছি একদম। একটু একটু যেন মাংসটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে একটু ঝোল থাকা পর্যন্ত আমি যেটুকু ঝোল পানি লাগে আমি ওইটুকুই দিয়েছি। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এই মাংসের সাথে যদি আপনি ভুনা খিচুড়ি দিয়ে খান তাহলে কিন্তু অনেক মজা লাগে, খুবই মজার। এবং চাইলে সকালবেলা পরোটার সাথেও কিন্তু আপনারা এই আচারে গরুর মাংসটা দিয়ে খেতে পারেন। আর বিশেষ কোনো অনুষ্ঠানে, কারণ এই ধরনের গরুর মাংস আমরা সচরাচর রান্না করি না, আমরা চাইলে বিশেষ কোনো অনুষ্ঠানে কিন্তু এই ধরনের আনকমন রেসিপিগুলো রাখতে পারি। তো মাঝে মাঝে আমি হইতেছে ঢাকনাটা খুলে খুলে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিতেছি। ব্যাস হয়ে গেল আমার আচারে গরুর মাংস। তেলটা উপরে উঠে আসছে আর ঝোলটাও সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আপনাদের কাছে আমার এই আচারে গরুর মাংসের রেসিপিটি কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখনও যারা আমার পেজটিকে ফলো দেন নাই, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।